হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আজ আমি নিয়ে চলে এসেছি নরম তুলতুলে আর ফুলকো ফুলকো পোয়া পিঠার রেসিপি নিয়ে। আর আপনারা চালের গুঁড়ো ছাড়াই বাড়িতে থাকা খুবই কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম সুজি। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, আর সুজিটাকে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারে জল ব্যবহার করেছি। এবার আমি সুজিটাকে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, আর সুজিটা কিন্তু খুব ভালো করে মিহি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে এই সুজির পেস্টটাকে ঢেলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 100 গ্রাম ময়দা। এখানে 100 গ্রাম সুজি নিয়েছি, আর নিয়েছি 100 গ্রাম ময়দা, আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ। এবার দিয়ে দিলাম জল। আর এখানে আমি একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। আর যেরকম জল লাগবে সেই পরিমাণে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এই পোয়া পিঠাটা খুবই নরম তুলতুলে তৈরি হয়। বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন, সকলে কিন্তু খুব পছন্দ করবে। তো ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি, আর ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর এই ব্যাটারটা রেস্টে রাখার কোনো দরকার নেই, যেহেতু সুজিটা খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছিলাম, আর খুব ভালো করে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে কীরকম হয়েছে। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। এটা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। এবার এরকম একটা হাতার সাহায্যে এক হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরকম একটা চামচের সাহায্যে ওপর থেকে তেলটা ছড়িয়ে দেব, এতে করে পোয়া পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে পোয়া পিঠাটা ফুলে গেছে। এবার আমি নিচের সাইডটা হয়ে গেছে, এবার আমি পোয়া পিঠাটা উল্টিয়ে দেব। আর দু সাইড থেকেই এরকম গোল্ডেন কালার করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে করে এগুলোকে ভেজে নিতে হবে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর যতটা পারবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। তো পোয়া পিঠাটা আমার দু সাইডই খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর একই রকমভাবে আমি বাদবাকি পোয়া পিঠাগুলোকেও ভেজে নেব। আর সবগুলো পোয়া পিঠা আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে, আর ভিতরটাও কত সুন্দর জালিদার তৈরি হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।